আসতে বলো, কেউ শুনতে যেন না পায়। এই কথাটি আমরা সবাই কখনো না কখনো শুনেছি, আর আমরা নিজেরাও বলেছি। কিন্তু ভাবার বিষয় এটা যে শব্দ কখন কখন আমাদের মুখ থেকে বের হয় আর কখন কখন আমাদের কানে পড়ে। কারণ এমন কমই গুপ্ত রাজ থাকে যা আমরা অন্যের কানে পড়তে দিতে চাই না। অনেক সময় পরিবারে অশান্তি কারণ মানুষ স্বয়ং হয়। আমরা এই কথাটি দেখতে পাই অথবা না পাই। আসল সত্য এটাই যে জেনে অজান্তে মানুষ নিজেই নিজের কথা অন্যকে বলে দেয়, যেটা আমাদের কখনোই বলা উচিত না। আর ওই কথা জেনে অজান্তে আমরা অন্যকে বলে দিই, যেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তখন আমাদের মনে এই কথাই জেগে উঠে যে আমাদের এই কথা কাউকে বলা উচিত হয়নি। এই জন্য আজকে যে বৌদ্ধ কাহিনীটি আমি আপনাদের শোনাবো, সেটি শোনার পর আপনি 7টি এমন কথা জানতে পারবেন যেটি আপনার আর কাউকে বলা উচিত না। কেন এই 7টি কথা কাউকে বলা উচিত না, তার কারণ আপনি এই কাহিনীতে জানতে পারবেন। এক সময়ের কথা, এক গ্রামে রিজন নামে এক ব্যক্তি ছিল। সে অনেক গরিব ছিল, দুবেলা খাওয়ারও খুব মুশকিলে সে জোগাড় করত। কাজ খোঁজ করা সত্ত্বেও সে কোথাও কাজ পাচ্ছিল না। তারপর একদিন সে নিজের স্ত্রীকে সমস্ত সমস্যা বলল। সে বলল, আমি যেখানে কাজ চাইতে যাই, আমাদের এখানে কাজের লোকের দরকার নেই বলে তাড়িয়ে দেয়। আমি কাজের খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি বুঝতে পারছি না যে আমি তোমাদের খাবার কীভাবে জোগাড় করব। আর এই চিন্তা আমাকে দিনরাত খেয়ে ফেলছে। এই কথাগুলি শুনে তার স্ত্রী বলল, তুমি কোনো ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও আর মানা করে দিলে দ্বিতীয়বার যাও না। তোমার উচিত ওনার সামনে তোমার গরিব অবস্থার কথা বলা। তোমাকে ওদের দেখাতে হবে যে তুমি কতটা গরিব, যাতে তোমার কষ্ট দেখে তোমাকে কাজে দিয়ে দেয়। এই জন্য লজ্জা করো না, নিজের গরিবতা দেখাও, আর এভাবে তুমি কাজ পেতে পারো। এই কথাটি রিজনের মাথায় বসে গেল। পরের দিন সে ওই ব্যক্তির কাছে কাজ চাইতে গেল যে কাজ দিতে বারণ করে দিয়েছিল। রিজন হাত জোর করে বলতে লাগলো, আমি অনেক গরিব, আপনি আমাকে কাজে রাখুন, কারণ আমার কাজের অনেক দরকার। আপনি যা বেতন দিবেন আমি মেনে নেব। তার এই অবস্থা দেখে ব্যক্তিটি তাকে কাজে রেখে নিল। সে প্রতিদিন ওখানে কাজে যাওয়া শুরু করলো। ভিতর ভিতর সে খুশি তো ছিল যে সে কাজ পেয়ে গিয়েছে, কিন্তু সে বেতন অন্যদের তুলনায় কম পেত। একই কাজ করে অন্যরা বেতন বেশি পেত আর সে কম পেত, কিন্তু তবুও সে মন দিয়ে কাজ করছিল। কিন্তু যতই দিন যাচ্ছিল, এই জন্য সে তাকে দিয়ে আরও কাজ করানো শুরু করলো আর বেতন কম দেওয়া শুরু করলো। এই বিষয়টি তার আত্মসম্মানে আঘাত করলো, আর একদিন সে কাজ ছেড়ে দিল। এবার রিজন আবার আগের মতো বেকার হয়ে গেল। তার কাছে পেট চালানোর টাকা আর ছিল না। সে অনেক চিন্তায় পড়ে গেল। একদিন সে জানতে পারল যে পাশের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছে। সে সেখানে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। সে তার সমস্ত পরিস্থিতি বৌদ্ধ ভিক্ষুর সামনে বলল। এই কথাগুলি শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন, এই সমস্ত সমস্যা তোমার বুদ্ধিহীনতা, তোমার মূর্খতার কারণে হয়েছে। আজ আমি তোমাকে 7টি এমন কথা বলবো যেটি তুমি অনুসরণ করবে, আর কোনোদিন এই 7টি কথা কাউকে বলবে না। এই কথাগুলি অনুসরণ করলে বাইরের দুঃখ তোমাকে আর প্রভাবিত করতে পারবে না। প্রথম কথা, যা কাউকে বলা উচিত না সেটি হলো তোমার মজবুরি। নিজের মজবুরি দেখিয়ে অন্যের কাছে দয়ার পাত্র হওয়ার চেষ্টা কখনোই করবে না। হয়তো আজ সে তোমাকে সহানুভূতি দেখাবে, কিন্তু পরে তোমার মজবুরির ফায়দা উঠাতে পারে। আর যদি ফায়দা নাও উঠায়, তাহলে অন্যের কাছে তোমার মজা করাবে। এই জন্য নিজের মজবুরি কাউকে বলবে না। দ্বিতীয় ভুল, যা কাউকে বলা উচিত না সেটি হলো তোমার অতীতের ভুল আর ভবিষ্যতের রণনীতি। ভেবে দেখো, অতীতের করা ভুল তুমি কোনোদিন ঠিক করতে পারবে না, তাহলে অতীতের কথা কাউকে বলা কি দরকার? অতীতের ভুল যদি কাউকে বলে দাও, তাহলে সে তোমার চরিত্র নিয়ে খারাপ ভাবতে পারে আর বলতে পারে। আবার ভবিষ্যতের রণনীতি বলে দিলে সে তোমার পথে বাধাও হতে পারে। তৃতীয় কথা, নিজের ঘরের কথা ঘরের মধ্যে রাখো। ঘরের কথা বাইরে বললে তোমার বাবা আর মা খারাপ লাগতে পারে। তারা ভাবতে পারে যে ছেলে আমাদের এই কথাগুলি না বলে বাইরের লোকেদের বলেছে। চতুর্থ কথা, তোমার আমদানি কাউকে বলবে না, কারণ আমদানি কম হলে লোকে মজা পুরাবে, আর বেশি হলে তোমার সাহায্য চাইবে, আর তখন সাহায্য করতে না পারলে তোমার আর তোমার বন্ধুর মধ্যে এটি ঝগড়ার কারণ হতে পারে। পঞ্চম কথা, তোমার দুর্বলতা আর শক্তি কাউকে বলবে না। তোমার দুর্বলতা কাউকে বললে সে তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে, আবার তোমার শক্তি কাউকে বললে সে ব্যক্তি তোমার শক্তিকে দুর্বলতায় পরিণত করতে পারে।
পরবর্তী কথা যা কাউকে বলা উচিত না সেটি হলো তোমার মিত্র আর শত্রু। এমন হতে পারে যে তোমাকে পছন্দ করে না, সে তোমার মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা করে তোমাকে ধোঁকা দিতে পারে। আর তোমার মিত্র যদি শত্রু হতে পারে তাহলে তোমার শত্রু কি হতে পারে ভেবে দেখো। অন্য ব্যক্তি তোমার শত্রুর সঙ্গে মিশে তোমার ক্ষতিও করতে পারে। পরবর্তী আর শেষ কথাটি হলো, যখন তুমি দান করবে সেই দান কাউকে বলবে না। একটি হাত দিয়ে দান করলে অন্য হাত যেন জানতে না পারে যে সেই হাতটি দান করছে, কারণ দান বলে করলে সেই দান ব্যর্থ হয়ে যায়। এই কথাগুলি বলে বৌদ্ধ ভিক্ষু বললেন, এই 7টি নিয়ম পালন করলে কারোর সঙ্গে তোমার ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যাবে, ফলে তোমার বাইরের শান্তি ভিতরের শান্তিকে বজায় রাখবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।